আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে কিন্তু রমজানের রহমতের 10 দিন চলে গিয়েছে। এখন কিন্তু ঈদও আসার সময় হয়ে যাচ্ছে। তো আমাদের তার আগেই হচ্ছে শপিং করে নিতে হয়। যেহেতু ফ্যামিলি আছে, পরিবারের সবার জন্য কম বেশ শপিং করতে হয়। তাই সবার জন্য আমি শপিং করে নিয়েছি। আমি প্রত্যেক ঈদের মধ্যে আমার শ্বশুরবাড়ির সবাইকে শপিং করে দেওয়ার চেষ্টা করি। শপিং যখন করতে পারি না তখন টাকা দিয়ে দিই। তো এইবার ভাবলাম যে সবাইকে শপিং করে দিই। আর পরে তো শপিং এ যাওয়া যায় না, প্রচুর পরিমাণ ভিড় হয়ে যায়। তাই আগেই হচ্ছে সবার জন্য শপিং করে নিয়েছি। এটা হচ্ছে আমার ছোট জায়ের জন্য এই থ্রি পিসটা নিয়েছি। সবাইকে সুতি দিয়েছি। সবার কম বেশ অনেক জর্জেট কাপড় আছে। তবে জর্জেট কাপড় সবসময় পরতে ভালো লাগে না, যেহেতু ওদের বাচ্চা আছে। বাচ্চা নিয়ে তো পরতে পারবে না, তাই হচ্ছে একদম সুতির মধ্যে কিনে দিয়েছি। এই গরমের মধ্যে কিন্তু এই সুতি কাপড়গুলো পরতে ভীষণ ভালো লাগবে বা শরীরে অনেকটা আরাম পাওয়া যাবে। তাই সুতির মধ্যে থ্রি পিস গুলো কিনে দিয়েছি। এখন কিন্তু এই থ্রি পিস গুলো একটু বেশি চলতেছে। এই থ্রি পিস গুলোর প্রাইস হচ্ছে 13 থেকে 1350 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর এটা আসলে পরতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই তো এটা হচ্ছে গলার কাজ। আর এই যে এটা হচ্ছে নিচের অংশটা। তো দেখতে কিন্তু আসলে সত্যি ভালো, কিন্তু স্যাম্পলের মধ্যে কাজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আপনাদের সাথে শপিং গুলো শেয়ার করতেছি, হয়তো এখান থেকে একটু আইডিয়া পেতে পারেন। যেহেতু আমরা সবাই কম বেশি শপিং করতে পারি, তবে একজনের থেকে দেখলে কিন্তু আরেকজন একটা আইডিয়া পাওয়া যায়। এটা হচ্ছে আমার ছোট ননদের জন্য কিনেছি। ওর হচ্ছে 3টা বেবি আছে। তো তার জন্য ওকেও হচ্ছে আমি সুতির মধ্যে কিনে দিয়েছি। আর এই থ্রি পিসটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটাও কিন্তু সুতির মধ্যে। যে নিচের অংশের জায়গার নকশাটা কিন্তু খুবই সুন্দর। দেখতে খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তো একটু ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু আসলে খুব সুন্দর। আর এই যে একটা থ্রি পিস নিয়েছি, আমি তো হোয়াইটের পাগল, কি বলবো, সাদা ছাড়া আমার তো চলেই না। মানে সাদা থ্রি পিসটা না আমার ভীষণ পছন্দ। আমি অনেক আগে থেকে অনেক পছন্দ করেছি সাদা আর কালো। তো সাদা আর কালোর মধ্যে কিন্তু আমি এবার থ্রি পিস পেয়ে নিয়েছি, হয়তো নর্মালের মধ্যে, তারপরেও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা আমি পছন্দ করেছি, তারপরে হচ্ছে আমার মেজো চাও বলছে যে এরকমই নাকি নেবে, তো আমাদের দুজনের জন্য সেম নিয়ে নিয়েছি। এই তো এটা হচ্ছে নিচের অংশ জায়গাটা, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন, তাই পুরোপুরি থ্রি পিসটা খুলে দেখালাম না। এটা হচ্ছে থ্রি পিসের ওড়নাটাও কিন্তু অনেকটা একটু পাতলার মধ্যে হলো, মানে তেমন একটা বেশি খারাপ লাগবে না, দেখতে ভালোই লাগবে। তো ওড়নাটা অনেকটা সফট আছে। আর সালোয়ারের কাপড় হচ্ছে ব্ল্যাক দিয়ে দিয়েছে। এই তো এটাও হচ্ছে আমার মেজো চায়ের জন্য। আমরা দুজনে একই রকম দুইটা থ্রি পিস নিয়ে নিয়েছি। আর ওরা হচ্ছে দুইটা দুই রকম নিয়ে নিয়েছে আর কি। আর এটা হচ্ছে আমার যে ননদের জন্য জামা থ্রি পিসটা নিয়েছি, ওই ননদের মেয়ের জন্য নিয়েছি এই জামাটা। এই জামাগুলো হচ্ছে আলমসের মধ্যে নিয়েছি। আলমসের কাপড় তো খুবই ভালো, আমরা সবাই জানি। আর বাচ্চারা কিন্তু আলমসের কাপড় পরলে ভীষণ ভালো লাগে, কারণ এই কাপড়টা অনেকটাই পাতলা থাকে, নরম থাকে। এই কাপড়টা পরে বাচ্চাদের শরীরে আরাম পাওয়া যায়। এই জামাগুলো কিন্তু 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদিও আলমসের কাপড় অনেকটাই দাম, যেহেতু আমি অনেকগুলো কাপড় একসাথে কিনেছি, তাই হচ্ছে একটু কমের মধ্যে পেয়েছি আর কি। তো এটা হচ্ছে আমার ভাতিজির জন্য নিয়েছি, আমার বড় ভাইয়ের মেয়ের জন্য নিয়েছি। এই থ্রি পিসটা কিন্তু খুব সুন্দর, আমার কাছে ভীষণই ভালো লেগেছে। ওর যেহেতু এখনো বিয়ে শাদী হয়নি, তাই এই থ্রি পিসটা ওই সুন্দর মতো কেয়ারিং করতে পারবে, তাই হচ্ছে আমি ওকে এই থ্রি পিসটি দিয়েছি। আর এটা কিন্তু সিল্কের কাপড় আর কি, কাপড়টা দেখতে আসলে খুবই ভালো। তো ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে। বেশি গর্জিয়াস ডিজাইন হলে যে কাপড় দেখতে সুন্দর হবে তা কিন্তু না। সবার আগে হচ্ছে কাপড়টা ধরে দেখতে হবে যে আসলে কতটুকু কমফোর্টেবল পাওয়া যাবে আমাদের এই কাপড়টা থেকে। তো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা কাপড় কিনা হয়। আসলে গর্জিয়াস হলে বা ডিজাইন হলে যে কাপড় সুন্দর হবে বা দেখতে ভালো লাগবে, আসলে কিন্তু তা না। এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য নিয়েছি, এবার সবার জন্য সুতি কাপড় নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার মেজো মেয়ের জন্য নিয়েছি। দুইটা জামাই কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই সবগুলো জামাই কিন্তু আলমসের মধ্যে নিয়েছি আমি। তো এই জামার ডিজাইনটাও খুব সুন্দর। তো নর্মালের মধ্যে, এটার কালারটা একটু ভিন্ন।
দুইটা একই রকম ড্রেস হলে তো বাহিরে বের হলে সবাই বলে ওরা টুইন বেবি। আর যদি একটু ভিন্ন রকম হয় তখন লেগে যায় ঝগড়া। এজন্য বলে আমি এই কালার নেবো, ওই জন্য বলে আমি ওই কালার নেবো। আসলে ওই সমস্যার মধ্যে পড়ে আছে আর কি। এটা হচ্ছে নাদিয়া মনির জন্য নিয়েছি। নাদিয়া যেহেতু অনেকটা ছোট, ওই তো এরকম ইয়া না, বুঝে না বা কালার কোনটা কি আসে, কিন্তু ওই তো সবার আগে হচ্ছে ওর সুন্দর জামা দিতে হবে। আর ওর জন্য এই যে একটা পাজামা নিয়েছি। এই পাজামাগুলো আসলে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, তবে পরে এতটা আরাম পাওয়া যাবে না, তাই একটাই নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার বাবাটার জন্য শপিং করেছি। ওর জন্য কি শপিং করবো, আসলে বাংলাদেশে কাপড় ওকে পরে আমি কেন যেন শান্তি পাই না, মানে আমার কাছে ভালো লাগে না, ওকে সুন্দর লাগে না। তাই আমি সবসময় ওর জন্য কাপড় নিয়ে আসি। আপনাদের ভাইয়াকে বলে, আপনার ভাইয়া বাহির থেকে সবসময় ওর জন্য কাপড় নিয়ে আসে, তো এবারও নিয়ে আসবে। তাই হচ্ছে আমার পছন্দ অনুযায়ী এই কাপড়টা, এই শার্টটা নিয়ে নিয়েছি। এটা একটা ফতুয়া সিস্টেমের শার্ট, আর এটার সাথে কিন্তু যে প্যান্টটা দিয়েছে ওই প্যান্টটা তো আপনাদেরকে দেখালাম। আর এখানে দুইটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছি। আসলে বাচ্চারা এইগুলা কাপড়ের মধ্যে এতটা কমফোর্টেবল না। বাচ্চাদের গরমের মধ্যে এগুলা কাপড় পরানোটা ঠিক না। যত একটু ঢিলা ঢালা কাপড় পরানো যায় বাচ্চাদেরকে ততই কিন্তু ভালো। তো এই তো যেহেতু শার্টটার সাথে প্যান্টটা ছিল তো দেখতে ভালো লাগছিল, তাই হচ্ছে কিনে নিয়েছি আর কি। আচ্ছা, কিছু কাপড়ের দাম বলতে কিন্তু আমি একদমই ভুলে গিয়েছিলাম। ওই যে আমার বাইজির জন্য যে আমি যে থ্রি পিসটা নিয়েছি এটা কিন্তু 1500 টাকা নিয়েছে। আর আমরা যে হোয়াইট কালার থ্রি পিসটা কিনেছি এইগুলো হচ্ছে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই তো আমার অলরেডি শপিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর কিন্তু আমার ননদের দুই ছেলের জন্য কাপড় কিনেছি, ওইগুলো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। আসলে মনটা না একদমই ভালো না। তো বিদেশের যা অবস্থা, বা প্রবাসীরা সবাই খুবই কষ্টের মধ্যে আছে, অনেকটা ভয়ের মধ্যে আছে। তো সেই টেনশনে না কোনো কিছুই আসলে ভালো লাগছে না। আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করতাম না, তবে না করে আর বা কি করব। তারপর ঘরে বসে আর কি করব, মনটা ভীষণই খারাপ লাগছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, আমাদের জন্য কতই না কষ্ট করে, তাদের যদি কোনো কিছু হয় আমরা আসলে অসহায়ের মধ্যে পড়ে যাব। কত কত প্রবাসীরা আমাদের জন্য দূরে থাকে। তো আল্লাহ তাআলার কাছে শুধু একটাই চাওয়া, আমরা তো আর কোনো কিছু করতে পারবো না, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে সবসময়। আমার শপিং গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমি যতটুকু সম্ভব হয় বা সবাইকে দেওয়ার চেষ্টা করি। এর মাঝে কিন্তু আমার শাশুড়ির কাপড়টা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, মেক্সির কাপড়, আর আমার আম্মার মেক্সির কাপড়। এরই মাঝে কিন্তু আরো কয়েকজনকে দিয়েছি, তবে ওরা এসেছিল, ওদেরকে কিনে দিয়ে দিয়েছি আর কি। তাই আপনাদের সাথে দেখাতে পারিনি। তো যেহেতু প্রথম হচ্ছে প্রবাসীর বউ, দ্বিতীয়ত হচ্ছে বাড়ির বড় বউ, তাই হচ্ছে ওই দায়িত্ব থেকে আমি প্রত্যেক ঈদের মধ্যে আমি সবাইকে কাপড় কিনে দিয়ে থাকি আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ যেন সবসময় আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এখানে হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি, যেহেতু আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আপনাদের সাথে কাপড়গুলো শেয়ার করার পরেই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আস্তে আস্তে করে ইফতারের আয়োজন করে নেব। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে প্রত্যেকদিন একটু ভিন্ন রকমের ইফতারের আয়োজন করে দিতে। আসলে প্রতিদিন খাবার একই রকম খেতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, আর বাচ্চাদের তো একদমই ভালো লাগবে না। আর ভাজা পোড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস, তো এত গ্যাসের জিনিস আসলে খাওয়াও ঠিক না। আজকে বানাবো হচ্ছে প্যানকেক। প্যানকেক বানানোর জন্য ডোটা তৈরি করে নিয়েছি, আর আরেক পাশে হচ্ছে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি প্যানকেক গুলা বানিয়ে নিচ্ছি। এই প্যানকেক গুলা বাচ্চারা খুবই পছন্দ করে, তাই ভাবলাম আজকে প্যানকেক বানিয়ে দিয়ে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। তো এই তো আমি কিন্তু দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো হয়ে গেছে। আসলে এগুলো বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই হচ্ছে শর্টকাটের মধ্যে বানিয়ে নিতে পারি। আর অন্য পাশে চুলার মধ্যে হচ্ছে আমি দুধ বসিয়ে দিয়েছি, ওইটার মধ্যে হচ্ছে সেমাই রান্না করব। তো তাই হচ্ছে আমি আজকে ভাজা পোড়া করব না, একটু ভিন্ন রকমের ইফতারি আইটেম করার চেষ্টা করতেছি আর কি। আসলে কোনো ইফতারি বানাতে ইচ্ছে করতেছে না, তারপরও কি আর করার আছে, খাবার তো আর বন্ধ করা যাবে না, বাচ্চারা যেহেতু আছে। আমি নিজে না রোজা, অন্য কোনো কিছু খেয়ে থাকতে পারবো, কিন্তু ইফতারের টাইমে যদি বাচ্চারা যদি কোনো কিছু না পায় তো ওদের মনটা ভীষণই খারাপ লাগে। তাই চেষ্টা করতেছি আজকে কোনো কিছু না, বেশি কোনো কিছু না করে শর্টকাটের মধ্যে একটু একটু করে করে দিই, বাচ্চারা খুবই আনন্দ পাবে। তো নিজেদের মন ভালো না, তাই বাচ্চাদেরকে না খাইয়ে রাখবো, এটা তো কখনোই হতে পারে না। আমি হচ্ছে এখানে কিছু প্যানকেক বানিয়ে নিয়েছি, আর হচ্ছে তার মাঝে আরো কিছু প্যানকেক হচ্ছে চকলেট প্যানকেক বানিয়ে নিচ্ছি।
চকলেট প্যানকেকটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো এখানে হচ্ছে আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে, তো এর মাঝে হচ্ছে আমি সেমাইটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে ঢেকে দেব। আজকে ভিডিওতে আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি তা আমি জানি না, তবে ওই তো বললাম ওই প্রথমে যে মন ভালো না। তা আসলে কেউ কোনো কিছু মনে করবেন না, আর কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আবার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছেন, ভিডিওতে এখনো যারা আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থেকে বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে লুডুসটি নিয়েছিলাম, তো সেই লুডুস গুলো এখন রান্না করে নিয়েছি। লুডুস রান্না করার জন্য আমি এখানে তো টমেটো, পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি, এখানে 2টা ডিম অ্যাড করে দিয়েছি। তো এভাবে রান্না করলে আসলে খেতে খুবই মজা লাগে। এই তো কম সময়ের মধ্যে কিন্তু লুডুস রান্না করা হয়ে যায়, বেশি ঝামেলা মনে হয় না। তবে এটার মধ্যে যদি আপনারা অন্য সবজি দিতে চান তাহলে চাইলে সবজি দিতে পারেন। আমার একজন আপু বলেছিল যে আপু, পুডিং এর মধ্যে যদি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে কি ঠিকঠাক মতো পুডিং বসে? হ্যাঁ আপু, পুডিং আপনারা যতই ব্যর্থ হয়ে যান না কেন বানাতে, যদি একটু কর্নফ্লাওয়ার দেন তাহলে পারফেক্ট ভাবে একটা পুডিং বানাতে পারবেন। ইলিয়াস আইডি থেকে আমার আরেকজন মিষ্টি আপু কমেন্ট করেছেন, আপু তোমার কি 3 মেয়ে 1 ছেলে? আপু আমারও 3 মেয়ে, দোয়া করো যেন একটা ছেলে হয়। এই তো আপু, তোমার কমেন্টটা পড়ে নিলাম, আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো আপু, আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। এই আপুটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আপুর মনের আশা পূরণ করে। আসলে আমাদের পরিপূর্ণতা কিন্তু সবারই দরকার। ছেলে ছাড়া মেয়েদের সৌন্দর্য নেই, আর মেয়ে ছাড়া ছেলেদের কোনো সৌন্দর্য নেই। ছেলে মেয়ে দরকার সবারই। তো আল্লাহ যেন সবার মনের আশা যেন পূরণ করে, এই অপূর্ণতা যেন কারোরই না থাকে। কুকিং উইথ মি বাংলা আইডি থেকে আমার আরেকজন আপু কমেন্ট করেছিলেন, আপু আমার নামটা নিও মাসুদা। এই তো মাসুদা আপু, তোমার নামটা নিয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর তোমার নামটা। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এই তো লুডুস রান্না করা শেষ করে এখানে কিছু ফল এনেছিলাম, ফলগুলা কেটে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার ইফতারের আয়োজন করা শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে পরিবেশন করে নেব। এমপি আইডি থেকে আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছে, আমার মেয়েও খুব সুন্দর কাজ করে আমার সাথে। 10 বছরের বাচ্চারা এরকমই হয়। আমার মেয়ে আতিকা সুলতানার নাম নিবেন, আমি তোমার ব্লগ দেখি। ভিডিও দেখে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আর আতিকা সুলতানা মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে, আল্লাহ যেন সবসময় মামুনিকে ভালো রাখে, সুস্থ রাখে। এই তো আমি এখানে ফলটা কেটে নিয়েছি, আর এখন হচ্ছে পরিবেশন করে নিচ্ছি। সবকিছু এখন গুছিয়ে নিচ্ছি। ইফতারিরও অনেকটাই সময় আছে, তাই ভাবলাম যে প্যানকেক গুলো যে বানিয়েছি এটার জন্য একটু চকলেট বানিয়ে নিই। তো এখানে একটু চকলেট বানিয়ে নিয়েছি। তো এই তো আমি এখন হচ্ছে এটার উপর দিয়ে দিচ্ছি। তো ওরা চাইলে আবার একটু পরে আবার নিয়ে খেতে পারবে, আসলে ওরা চকলেট ভীষণ পছন্দ করে। আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগে না, তবে বাচ্চারা অনেক পছন্দ করে। চকলেট যদি একটু বানিয়ে দিই বাচ্চারা মানে খুব মজা করে খেয়ে নেয় আর কি। এই চকলেটের কারণে কিন্তু পিঠাগুলো মাশাল্লাহ খাবে। ব্লগ বাই জোসনা আইডি থেকে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছে, আপুটা মাশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তবে আপুর কমেন্ট কিন্তু আসলে পড়া হয় না। তো আজকে আপুর একটা ছোট্ট কমেন্ট পড়বো, তোমার ভিডিওগুলো দেখতে যে কি ভালো লাগে সত্যি আপু, বলে বোঝাতে পারবো না। এই তো আপু, প্রতিদিনই তোমার কমেন্ট গুলা পড়লে আমার ভীষণ ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে তোমার কমেন্টটা আজকে পড়লাম, আমার আশা করি তোমারও ভালো লাগবে। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমার সব আপুরে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে সবগুলা কমেন্ট তো আর এক ভিডিওতে বলা যায় না, তাই আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি 2টা 3টা করে কমেন্ট পড়ার। ইফতারির টাইম আর বেশিক্ষণ সময় নেই, তাই হচ্ছে এখানে আমি ইফতারি গুলো এনে রেখে দিচ্ছি। দেখে মনে হচ্ছে কত নিরিবিলি, তাই না? কোনো বাচ্চারা নেই। তবে ওই যে বাচ্চাদেরকে কিন্তু বন্দি করে রেখেছি খাটের উপরে। বাবাটাকে খাটের উপর রেখে দিয়েছি, তা না হলে ওই এসে এখন শরবত টরবত ফেলে দেবে, তাই হচ্ছে ওকে উপরে রেখে দিয়েছি। আসলে বাচ্চারা কিন্তু খাবার খেতে চায় না, মানে ফেলে দেওয়ার চেষ্টা করে আর কি। তো ওই হচ্ছে শরবতটা ভীষণ পছন্দ করে, তবে এতক্ষণ কিন্তু অনেকটাই শরবত খেয়েছে, তবে বেশি খেয়ে দিলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। আমি চাচ্ছি না আর অসুস্থতা বাড়ানোর জন্য, কারণ এবার জ্বর প্রচুর পরিমাণ খারাপ। যাদের ধরেছে তারা প্রচুর পরিমাণ কষ্ট করেছে। তো এই তো আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথাতে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন হচ্ছে আজান দিয়ে দিয়েছে, আমরা এখন ইফতারি করে নেব। কেউ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।